গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল শাক ভাজার রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো ডেঙ্গো শাক বা লাল শাক। তো আপনারা নিশ্চয়ই শাকের সম্পর্কে জানেন। এই শাকে অনেকই পুষ্টিগুণ আছে আর খুবই ভালো লাগে। তো সবাই খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু পারফেক্টভাবে যদি ফ্রাই করেন তো খুবই ভালো লাগবে খেতে, সবাই চেটে পুটে খেয়ে নেবে। তো দেখুন, এই শাকেতে অনেক পরিমাণে নোংরা বা বালি মাটি থাকে, তাই আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি, ভালোভাবে কাটা বাছা করে নিয়েছি আমি। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু পানি অ্যাড করেছি আমি। তো পানিটা দেখুন একটু বলক এসে গেছে। তো আমি এখানে 1 চামচ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি পানিটাকে গরম করে নিচ্ছি। তো সঠিকভাবে যদি ফ্রাই করেন খুবই টেস্টি লাগবে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো আমি পানি গরমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা মরিচ। ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, অনেকই হেলদি শাকটা খাওয়ার, অনেকই পুষ্টিগুণ আছে। তো সঠিকভাবে পুষ্টিগুণটা বজায় রেখে আমি রান্নাটা করছি। তো দেখুন, আমি এখানে শাকগুলোকে এবার দিয়ে দেব। এখানে সবুজ ডেঙ্গো শাকও আছে এবং লাল ডেঙ্গো শাকও আছে, দুই ধরনেরই শাক আছে, মিক্স করে নিয়েছি আমি। তো সম্পূর্ণ শাকটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে ফ্রাইটা খুবই সুন্দর হয় বা শাক ভাজাটা খুবই সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি লাগে। তো ঢাকনা বন্ধ করে আমি 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, তাহলে কিন্তু পুরো শাকটাই গলে যাবে। তো দেখুন, পুরো ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আমি। তো সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এবার এই পানিটা ঝরিয়ে নেব। একটা জালতির সাহায্যে পানিটাকে আমি ছেঁকে নেব। তো দেখুন, সম্পূর্ণ শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, একটুও কিন্তু গলে যায়নি, দেখি বুঝতে পারছেন। তো চলুন আমি এটাকে ঢেলে ফ্রাই প্যানটা নিয়ে আবার চলে আসছি। তো দেখুন, এবার ফ্রাই করার সময় এসে গেছে। তো এখানে ফ্রাই প্যানটা বসিয়ে আমি গরম করে নিচ্ছি খুব ভালোভাবে। তারপরে পরিমাণ মতো তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো 6 থেকে 8 কোয়া রসুন, আমি একটু থেতো করে নিয়েছি। তো রসুনটা খুব ভালোভাবে থেতো করে নিতে হবে। তো দেখুন, খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। তো রসুনটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যেরকম আপনারা খেতে ভালোবাসেন। তো রসুনটা এবার খুব ভালো মতো একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো, আধা চামচের একটু কম জিরে গুঁড়ো, আধা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো লবণটা তো শাকেতে আমি আগেই দিয়েছি, তো পরে আমি একবার টেস্ট করে দেখব, লবণটা যদি লাগে তো আমি পরে আবার অ্যাড করে দেব। তো তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের একেবারেই কম চিনি। তো খুব সুন্দরভাবে চিনিটাকে এবার গলিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো ডেঙ্গো শাকে চিনি দিলে ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি, বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো দেখুন, চিনিটা খুব ভালোভাবে এবার আমি গলিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি। দেখুন, চিনিগুলোও গলে গেছে। তো এবার আমি ভাপানো শাকটা দিয়ে দেবো। একটু চিনিটা একটু আছে, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করছি। তো দেখুন, একদম পানিটা ঝরিয়ে নিয়েছি আমি, এতটুকু কিন্তু পানি নেই। শাকটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। তো শাকটা এবার আমি দিয়ে দেবো ফোড়নের মধ্যে। তো সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আবার শাক ফ্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে চেটে খেয়ে নেবে, এতটাই দারুণ স্বাদে রেডি হয়ে যায়। তো দেখুন, ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি।
এবার একদমই ঝুরঝুরে করে ভেজে নিলি কিন্তু আমার শাক ভাজাটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখি বুঝতে পারছেন তো কতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজার। যারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই আবার ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন আমি একদম এবার ঝুরঝুরে করে ভেজে নেব। আমি আর তেল অ্যাড করব না, প্রথমেই তেলটা একবারেই দিয়ে দিয়েছি আমি। তো দেখুন কতটা ঝরঝর হয়েছে, দেখি বুঝতে পারছেন। তো দেখুন সুন্দরভাবে আমার শাক ফ্রাইটা রেডি হয়ে গেল। তো কতটা ঝরঝরে দেখি বুঝতে পারছেন, দুর্দান্ত লাগবে খেতে। তো যারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা ফলো করে। দারুণ স্বাদের এই ঢেঁড়স শাক ফ্রাইয়ের রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর অবশ্যই লাইক করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আত্মীয় স্বজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।